বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান মালিকের, এবং প্রশংসা করি আমি আমার সেই মহান রবের, এবং প্রশংসা করি আদম নূরের, যার তরফ থেকে আমি আমার জীবন পেয়েছি, এবং প্রশংসা করি আমার সেই বিশ্বমাতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যার তরফ থেকে আমি আমার অস্তিত্ব ধারণ করেছি। এবং আমি আমার পিতা মাতাকেও ভক্তি জানাই, কারণ তাদের মধ্য দিয়েই আমি আমার এই অস্তিত্বকে পেয়েছি এবং পৃথিবীতে এই সাধের মানব জন্ম নিয়ে আসতে পেরেছি। এবং আমার এই বক্তব্য যারা শুনতেছেন এবং যারা না শুনতেছেন, তাদের সবার প্রতি সেই খোদার রহমত স্বরূপ আমার সালাম, আসসালামু আলাইকুম। আজ আমি 3টে পার্ট নিয়ে কথা বলতে চাই। হয়তো আমার বক্তব্য একটু দীর্ঘস্থায়ী হয়, তারপরেও আমি 3টে পার্ট নিয়ে কথা বলতে চাই আজ। একটা কিয়ামত, আর একটা আমরা ভালো মন্দের বিচার সেটা, এবং আর একটা আমরা কোন জাতে যেতে চাই এটা। তো ফার্স্টে আমি সেই কিয়ামতের আলোচনাটা করতে চাই। কোরআনে এই কিয়ামত নিয়ে কয়েকটা আয়াত আছে। একটা আয়াত, সেদিন চাঁদ বিদীর্ণ হবে, আহ্বানকারী আহ্বান করবে এবং দলে দলে সবাই সেই আহ্বানের ডাকে সাড়া দিয়ে সেখানে যাবে। আর একটা, সূর্যকে ঢেকে ফেলা হবে এবং তারকারা ঝরে পড়বে বা তাদের আলো নিভে যাবে, বা এক কথায় বলা চলে যে অন্ধকারাচ্ছন্ন তাদের আলো হয়ে যাবে। এবং পর্বতমালা এগুলো চলমান হবে, পৃথিবী শূন্য হবে, এবং সমস্ত সত্তাকে যুগলবন্দি করা হবে। এই যে আয়াতের মধ্যে আর একটা হাদিস আছে, ইয়ানফসি ইয়ানফসি বলে ডাকবে, এবং সেদিন সবাই উলঙ্গ থাকবে। আরো অনেক কিছু আছে, অতগুলো বলতে গেলে অনেক টাইম লাগবে। আমি শুধু এই কয়েকটার উদাহরণ বা ব্যাখ্যা দিতে চাই। তো চাঁদ বিদীর্ণ হবে, এটা আমাদের একটা জন্মের সংকেত। কোরআনে যাহা কিছু আইছে চিহ্ন স্বরূপ আমাদের জীবনের প্রতিফলন ঘটানোর জন্য আসছে। এগুলো কখনো আমাদের ভবিষ্যৎটা রচনা করার জন্য আসছে, কিন্তু এগুলো কখনো সরাসরি এটা দেখতে গেলে কখনো কেউ খুঁজে পাবে না। চাঁদ বিদীর্ণ হওয়া মানে বোঝায় খণ্ড দ্বিখণ্ড হওয়া, ভেঙে যাওয়া। তা আমরা কখনো এই চাঁদকে খণ্ড দ্বিখণ্ড যদি হয়, তাহলে কোনোদিনও এই সৃষ্টি বা এই মানব, আমরা যাহাই বলি না কেন যে আবার বেহেশত থাকবে, আমরা সেখানে গিয়ে জন্মগ্রহণ করব, তাহলে সেখানে যদি আমরা জন্মগ্রহণ করি, তাহলে আমাদের সৃষ্টিরও প্রয়োজন থাকবে। তাহলে এক কথায় বলতে গেলে আমাদের সব কিছুরই সেখানে প্রয়োজন। তাহলে চাঁদ যদি বিদীর্ণ হয় বা খণ্ড দ্বিখণ্ড হয়, তাহলে কিন্তু সেখানে এই সৃষ্টি থাকতে পারে না। সূর্যকে যদি ঢেকে দেওয়া হয়, তাহলে অন্ধকারশূন্য হয়ে যাবে, সমস্ত সৃষ্টি মারা যাবে। তাহলে এটা সেই কোথাকার ইঙ্গিত বোঝানো হলো, কোথায় এটা ঘটে, যেখানে চাঁদ বিদীর্ণ হয়, খণ্ড দ্বিখণ্ডিত হয়, এবং তাহা মঙ্গলজনক হয় সৃষ্টির জন্য, সেটা আমাদের দেখতে হবে। এই যে আমরা যে চাঁদকে দেখি আসমানে, সেই চাঁদ কখনো বিদীর্ণ হবে না, তাকে দ্বিখণ্ডিত করা হবে না। সে যদি দ্বিখণ্ডিত খণ্ড বিখণ্ড হয়, তাহলে কোনো সৃষ্টি বাঁচতে পারে না। তাহলে কোথায় গেলে এই সৃষ্টি বাঁচতে পারে? তাহলে সেই চন্দ্র কোথায় বিদীর্ণ হবে, অর্থাৎ খণ্ড দ্বিখণ্ডিত হবে, এবং সেই খণ্ড দ্বিখণ্ডিত সমস্ত সৃষ্টির জন্য মঙ্গল বয়ে নিয়ে আসবে। তো আমরা যদি দেখি, নারীকে আমরা চন্দ্রের সাথে তুলনা করি, নারী জাতি চন্দ্রের জাতি। নারীর যে গর্ভ, সেখানেও চন্দ্র উদয় হয়। সেই গর্ভের যে ডিম্বাণু বা ডিম্বাশয় আছে, সেখানে যদি কোনো আদম নূর বা আত্মা না ঢুকে, তাহলে সেটা ভেঙে যায়।
অর্থাৎ খণ্ড বিখণ্ড হয়ে যায়। এটাই সেই চন্দ্র দ্বিখণ্ডিত হওয়া। যখন এখানে চন্দ্র খণ্ড বিখণ্ড হয়ে যায়, অর্থাৎ মায়ের গর্ভের সেই যেখানে গর্ভাশয় থাকে সেটা খণ্ড বিখণ্ড হয়ে যায়, তখনই মেয়েদের মিন্স হয়। এই মিন্স হওয়ার পরে তারপর তাকে আবার সেই চন্দ্রের 10 দিন বা চন্দ্রের 14 দিন বা 15 দিন এরকম যখন হয়, 21 দিন পর্যন্ত, যেটা হজের তারিখ বোঝানো হয়েছে, এই সময়ের মধ্যে যদি কোনো তখন এই সময়ে একটা আহ্বান করে, অর্থাৎ আবার ওই চন্দ্র পূর্ণ পায়, ওই গর্ভ ডিম্বাশয়টা আবার পূর্ণ, আবার অন্যটা এসে সেখানে আবার পূর্ণ হয়। যখন সেখানে পূর্ণ হয় তখন সেই চন্দ্রমাতা আহ্বান করে। এই আহ্বানকেই সেই আহ্বান বলা হয়েছে। এখানে আহ্বান যখন বাবাকে করা হয়, অর্থাৎ ওই মা যখন বাবাকে আহ্বান করে তার সাথে মিলন ঘটানোর জন্য বা সঙ্গম করার জন্য, তখন দেখো সমস্ত মানুষ আত্মা, বাবার থেকে সমস্ত মানুষ আত্মা উলঙ্গ হয়ে সে সেই চন্দ্রের দিকে ধাবিতমান হয়। এখানে গিয়ে দেখো সূর্য ঢেকে যায়, তারপরে তারকারা ঝরে পড়ে। এখানে যদি তোমরা দেখো তাহলে দেখতে পাবা যে যখন এই যে দুই আত্মা, অর্থাৎ নারী এবং পুরুষ আত্মা বা সেই পরম এবং জীব যেটাকে বলে, এই দুই আত্মা যখন একত্রিত হয় দুইটা, তখন তার বিভাজন হতে থাকে। আবার যখন একত্রিত হয় আবার বিভাজন হয়, একত্রিত হয় আবার বিভাজন হয়। এই যে ভাগ হওয়ার সময় তারা সেই ইয়ানফসি বলে। কেন বলে? যে আমাদের প্রাণ শক্তি, হে আমাদের প্রাণ শক্তি, নফস মানে কি? প্রাণ শক্তি। তো হে আমাদের প্রাণ শক্তি, আমাদেরকে উদ্ধার করো, আমাদেরকে বাঁচাও, এটা বলতে থাকে। এখানেই সেই ইয়ানফসির জায়গা। এটা যখন বলতে থাকে তখন দেখো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, 120 দিন পর মানুষের মধ্যে আত্মার সঞ্চার হয়। তাহলে বাবার তরফ থেকে যদি আত্মা যায়, এই আত্মা আবার কোন আত্মা? এই আত্মা আবার কোন আত্মা? এটা নবী যে হাদিসে বলে গেল 120 দিন পর, এই অর্থাৎ প্রায় 4 মাস। এই 4 মাস পরে যে আত্মার আবার ঘটে, ওখানে উদয় ঘটে, সেটা আবার কোন আত্মা? এবার আমরা যদি দেখি তাহলে দেখব যে এখানে যে ওই যে ডাকা হচ্ছে ইয়া নফসি ইয়া নফসি, হে আমাদের রব, আমাদেরকে নফসি দান করো, আমাদের প্রাণ দান করো। এই বিভাজন হচ্ছে, দুই আত্মা বিভাজন হচ্ছে এবং দৌড়াচ্ছে, যেটাকে আমরা বলি না যে কিয়ামতের দিন সেদিন দৌড়াবে আর ইয়া নফসি বলবে, অর্থাৎ হে আমার প্রাণ শক্তি। এই যে 120 দিন পর যে আত্মার হয়, ওখানে উদয় হয়, সেটাই হলো মূল প্রাণ শক্তি। যেমন আদম থেকে আত্মা ফুৎকারে, কি আল্লাহ থেকে আত্মা ফুৎকারে আদম পেল, পাইছে নাকি? এই যে দুইটা আত্মা যেটা বিভাজন হচ্ছে, একসাথে হচ্ছে আবার বিভাজন হচ্ছে এবং দৌড়াচ্ছে, ইয়ানফসি করতেছে। এই দুইটা আত্মা, একটা সেই নারী আত্মা এবং আর একটা সেই আদম আত্মা। এই দুইটা এইভাবে দৌড়াচ্ছে আর বিভাজন হচ্ছে আর দৌড়াচ্ছে আর ডাকতেছে সেই মূল আত্মাকে, যে আমাদের প্রাণ শক্তি, মূল প্রাণ শক্তি, তুমি আমাদেরকে জীবন দান করো। এখন দেখো 120 দিন পর এই আত্মার আবির্ভাব ঘটে। আমরা দেখব যে মায়ের গর্ভে কিন্তু আর একটা জিনিস আছে যেটা শিশুর মধ্যে তৈরি হয়। এই যে বলে না ফুল, যেটাকে আমরা বলি ইংরেজিতে প্লাস্টেনা বলে, কি যেন বলে, একটা এরকমই একটা নাম হবে, এখন আমার মনে নেই। তো এই যে ফুল, এটা ওই শিশু গর্ভে থেকে বের হয়। তার মধ্যে একটা ফুল হয়, শিশুর নাভির মধ্যে দিয়ে ওটা বের হয়।
এটাই হচ্ছে সেই স্রষ্টা। স্রষ্টার ওখান দিয়ে স্রষ্টার সমস্ত কিছু সৃষ্টি করে কাকে? এই শিশুকে, মানব সত্তাকে, সমস্ত ভ্রমণ্ডলকে একত্রিত করে। ওই যে বলছে না আর একটা আয়াতে যে তোমরা কি করো, আমি সমস্ত আত্মাকে যুগলবন্দি করি। যুগলবন্দি কি মানে? একের সাথে আরেককে জোড়া লাগানো, একের সাথে আরেককে জোড়া লাগানো। তো এই যে সমস্ত আত্মা, এরা কারা? এরাই সেই মায়ের গর্ভের সেই সমস্ত নবতী শক্তি সত্তা। তাদেরকে যুগলবন্দি করে কে? সেই স্বয়ং স্রষ্টা। তাকে স্রষ্টা বলা হয়। সৃষ্টি করেন তো তিনি। তাহলে মায়ের গর্ভে সৃষ্টি করবে কে? গেল আদম আত্মা আর গেল মায়ের আত্মা। তার মধ্যে সমস্ত নবুয়ত রয়ে গেছে, তাই না? তাহলে যদি নবুয়ত থাকে তাদেরকে এই একত্রিত করে কে? তাহলে স্রষ্টার প্রয়োজন আসে, সৃষ্টিকর্তা একজন দরকার। তো এই সৃষ্টিকর্তাকে তারা আহ্বান করতেছে, ইয়ানফসি ইয়ানফসি, আমাদের নফসকে দান করো হে আমাদের মহান প্রাণ শক্তি। তুমি এসে আমাদের সেই প্রাণ শক্তিকে ইয়া করো, সজীব করো, সুন্দর করো, এবং আমাদেরকে সমস্ত সত্তাকে যুগলবন্দি করো। এটা হচ্ছে কিয়ামতের সেই মূল ঘটনা, মায়ের গর্ভের। এবার আর একটা পার্ট আছে কিয়ামতের, সেটা যদি আমরা দেখি তো সেখানেও আমরা দেখব যে আমরা মারা যখন যাই তখন আমরা আর একটা কিয়ামত ঘটে না। এখানে বিপদ সংকেত। কিয়ামতটা কি বিপদ সংকেত বোঝানো হয়েছে নাকি? তাহলে কিয়ামত এখানে বিপদ সংকেত। তোমরা যে মারা যাচ্ছ, তোমাদের আত্মা কবরে যাওয়ার পর বিভাজন হয়ে যায়, আলাদা হয়ে যায়, যায় কিনা? যায় তো। যখন আলাদা হয়ে যায় তখন তারা কি করবে? তাদের আবার যুগলবন্দি কে করবে? তাদের আবার যুগলবন্দি কে করবে? তাহলে আহ্বান কে করছে? এই আহ্বান আবার কারা করছে? আমরা তো দুনিয়াতে আসেই গেছি, ওখানে কিয়ামত একবার ঘটায় এখানে চলে আসছি, দুনিয়াতে আসছি। এবার আহ্বান কে করছে? দেখো, আমাদের মুর্শিদ পাক আহ্বান করতেছে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহ্বান করছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আগে আহ্বান করছে তাকে, আদম নূরকে, তাই না? সে আহ্বান করে আদম নূরকে ডেকে আনছে। ডেকে আনার পর তার মধ্যে তার সে পাওয়ারটা দেখো, হেদায়েত দ্বারা তার উপর সে হেদায়েতের দায়িত্বভার দেওয়া হলো। কেন? যে তুমি এবার তোমার সেই সত্তা, তোমার সেই আত্মা আমার মধ্যে প্রেরণ করো, জাগ্রত করো। তোমার সেই সমস্ত মানবকে আহ্বান করতেছি, সমস্ত উলঙ্গ মানুষকে, যাদের কোনো সত্তা নেই। পৃথিবীর উপর যারা আছে তাদের কি কোনো সত্তা আছে? আমাদের মুর্শিদ বলছে না তোমাদের কিচ্ছু নেই, তোমরা উলঙ্গ। তাহলে তোমাদের সেই উলঙ্গ অবস্থায় রাখা হয়েছে। তোমরা এখানে হেদায়েত যখন গ্রহণ করো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তোমাদের আহ্বান করলো, ওই ঠিক চন্দ্রমাতা যেভাবে আহ্বান করছিল বাবাকে ডেকে নিয়ে সে তার আত্মা নিছে, ঠিক তেমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করলো যে এটা সেই আদম নূরের যুগ, বা আদম নূর আসবে, আল্লাহর হেদায়েত দিবে। দেওয়ার পর এখানে যখন আত্মা তোমরা ধরেই ফেলছো, মানব জন্মে আসছো, এখানে তোমরা যে মানব জন্মে আসছো এটা তো তোমাদের ক্ষণস্থায়ী, এটা তো থাকবে না, তাই না? এটা কিন্তু থাকবে না। তাহলে তোমরা কোথায় যাবা? তোমাদের সামনে কিয়ামত না, মৃত্যু কিয়ামত রয়ে গেছে। তোমাদের আবার বিভাজন করে ফেলবে, আবার বিভাজন করে ফেলবে। তো এখানে থেকেই, এই দুনিয়াতে থেকেই সেই বিভাজন যেন না হয়। এই যে বিভাজন হচ্ছে না এখানে এসে, এই যে তোমাদের সেই আদম নূর আর সেই মোহাম্মদী নূর বা সেই নারী নূর, এই দুইটা চন্দ্র এবং সূর্য, এই দুইটা যখন একত্রিত হয়ে গেছে, হয়ে দেখো সূর্যকে ঢেকে ফেলা হয়েছে, মানুষের অন্তরের মধ্যে সে রয়ে গেছে, ঢেকে দেওয়া হয়েছে, তার আলো আর প্রকাশ হচ্ছে না। ও ওই গর্ভের মধ্যে আর একটা পাঠ আমি রেখাইছি, সেটা হচ্ছে তারকারা ঝরে পড়বে। তারকাদের সেই জ্যোতি তারা হারায় ফেলবে, এটা কিন্তু। এবার দেখো যে প্রত্যেকটা শিশুর গায়ে যে তারকা শক্তি লাগানো হয়েছে, আমাদের মুর্শিদ বলে নাই যে নবতী শক্তি, তারকা শক্তি লাগানো হয়েছে। দেখো তো আমাদের গায়ে সেই জ্যোতি আর আছে কিনা? আছে? নেই কিন্তু, অর্থাৎ তারা সেই জ্যোতি হারায় ফেলবে। এখানে গিয়ে আমরা সেই জ্যোতি ধরে আছি, এখানেও সেই জ্যোতিটা নেই। যখন আমরা মৃত্যুতে পতিত হব তখন এই তারকারা দিশাহারা হয়ে পড়বে, কোথায় তারা কি করবে, কেমন করে তারা আবার এই একত্রিত হবে, যুগলবন্দি হবে।
এটাই সেই কিয়ামতের তোমাদের সেই মহাবিপদ সংকেত। দুনিয়া থেকে তোমাদেরকে শোনানো হচ্ছে, তোমরা সেগুলোকে জোগাড় করো। তোমরা সেই যুগলবন্দি এখান থেকে করে যাও, নইলে ওখানে বিভাজন হয়ে যাবে, আর তোমরা যুগলবন্দি করতে পারবে না। ওই যে কোরআনে আর একটা আয়াত আছে না, তোমরা চার পাখিকে পোষো, অর্থাৎ এখান থেকেই তোমরা সেই যুগলবন্দির পোষার পুষে যাও। এখান থেকেই তোমাদের সেই স্রষ্টাকে ডাকতে থাকো, তোমাদের একসাথে যেন সে রাখতে পারে। সেই আদম নূর এবং সেই নারী নূর, এই দুটা চন্দ্র নূর, এই দুটাকে একসাথে রাখতে পারে, এবং চন্দ্র নূরের সাথে সমস্ত তারকা নূর রয়ে গেছে। তাহলে তোমাদের সেই তারকা নূর এখান থেকে ধরতে হবে, এখান থেকে জানতে হবে, এখান থেকে বুঝতে হবে। না বুঝলে এখানেই কিন্তু নবী আহ্বান করছে, এখানেই কিন্তু তোমরা সেই হেদায়েত প্রাপ্ত হয়েছো, সেই আত্মা ধরছো। আত্মাটা এখানেই গেছে, সেই হেদায়েতের কোরআনের গর্ভে তোমাদের নিক্ষেপ করে নাই? মুর্শিদ করছে কিনা? তো মুর্শিদ যদি তোমাদের সে কোরআনের গর্ভে নিক্ষেপ করে, তাহলে এখানেই তোমাদের সেই রয়ে গেছে না, সেই সমস্ত নবুয়তের আবার পাঠ রয়ে গেছে না ওখানে কোরআনের মধ্যে। নবুয়তের পাঠ মানে কি? সমস্ত তারকা ওখানে রয়ে গেছে, নূরবিহীন রয়ে গেছে ওখানে, নূরবিহীন আয়াত স্বরূপ রয়ে গেছে, চিহ্নিত স্বরূপ। সেখান থেকে তোমরা নিয়ে নিয়ে তোমাদের এই মানব জন্মের সাথে সংযোগ করো। কিভাবে করবা? এই যে তোমরা যে ইয়ানফসি ইয়ানফসি ইয়ারফ হে নফস হে নফস বলে ডাকবা, তোমাদের স্রষ্টাকে অর্থাৎ তোমাদের রবকে তোমরা ডাকো। ডাকলে সেই একমাত্র যখন আসবে, তখন সেই এসে তোমাদের এই সৃষ্টির হিসাব দিয়ে দেবে। সৃষ্টির হিসাব দেবে যে তোমরা কিভাবে সেই তারকাদেরকে যুগলবন্দি করবা, সমস্ত সত্তাকে যুগলবন্দি করবা, অর্থাৎ এক মানব দেহের মধ্যে সমস্ত কিছু সেট করবা। নাকি এই সেট আর লাগবে না, করতে লাগবে না? এই সেট কি আর করতে হবে না? তাহলে ইবাদত কেন? আমাদের যদি সেট নাই করতে হয়, যেটা আমরা নিয়ে আসছি এটাকে যদি আবার সেট নাই করতে হয়, তাহলে কিসের জন্য ইবাদতটা আসছে? এই আহ্বান কেন? এই কোরআনের বাণী কেন? এই মুর্শিদ, এই আদমের বাণী কেন? মুর্শিদ কেন ডাক দিল, কেন হেদায়েত দিল? সে আল্লাহর হেদায়েত। তাহলে কিন্তু আমাদের যে মানব জন্ম আসছে, আমরা এটা থাকবে না। এখানে থেকেই, এখানে যেমন আমাদের কোরআনের মাধ্যম দিয়ে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আহ্বান করছে, অর্থাৎ ডাকছে যে আসো। কোথায় আসবা? তোমরা সেই হেদায়েতের ওখানে যাও। আদমকে ডাকছে, আদমকে ডেকে তারপরে তোমাদের সমস্ত মানুষকে সেখানে পাঠিয়েছে যে এখান থেকে হেদায়েত নিয়ে তোমরা কি করো? সেই ইয়া নফসিকে ডাকো, অর্থাৎ রবকে ডাকো, তোমাদের সেই প্রাণ শক্তিকে ডাকো। ডাকলে পরে সেই প্রাণ শক্তি যখন তোমাদের মধ্যে সাড়া দিবে, তখন তোমরা তার কাছ থেকে এই যে সমস্ত তারকা জাতি আছে যাদের বেহুশে চলতেছে, দেখো আমাদের কিন্তু তারকা জাতি বেহুশে চলতেছে, আমরা কিন্তু বেহুশে চলতেছি, কি করতেছি কি না করতেছি মানব জন্ম দ্বারা একটু হুশে নেই, তাই না? হুশে নেই কিন্তু। তাহলে আমাদের বুঝতে হবে যে তারকা এখানেই বেহুশে আছে। তাহলে আমরা তারা এই রবকে ডেকে বা সেই ইয়ানফসি করে তাকে ডেকে এনে তার সাথে আমরা সংযোগ ঘটায়ে তারপর আমরা সেই যুগলবন্দি করার যে নিয়মটা এখান থেকে করে যেতে হবে। যেহেতু ওই আয়াতটা আছে না, চার পাখিকে পোষে, তাহলে এখান থেকে এই দুনিয়া থেকে এটা করতে হবে। করার পর যখন কবরে গিয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে সমস্ত দেহ অর্থাৎ তারকারা, তখন আবার সেই জায়গা আমরা যেখান থেকে করে গেছি সেটার বিনিময়ে আমরা ওখানে গিয়ে আবার মুক্তপ্রাপ্ত এই একজন মানুষ হয়ে আবার পৃথিবীতে বা আল্লাহ যেখানে রাখুক, যেটা আমরা বুঝি যে বেহেশত বা স্বর্গ, সেখানে আমরা যাব শান্তির নিবাসে। তাহলে আমরা বুঝলাম যে আমরা কি করে সেই কিয়ামতের কাহিনী এখানে ঘটাতে হবে, এখানে আমরা সেটা বুঝে নিয়ে আমরা করতে হবে। তো এখানে আর একটা কথা আছে, সেটা হলো যে এই যে চার পাখিকে যে আমরা পুষবো বা সেই সংযুক্ত করব, এরা তো সবই নবী, নাকি সমস্ত সত্তা যে যুগলবন্দি করবে এরা তো সবই নবী। তাদের সাথে যদি আমাদের পীড়িত না থাকে, তাদের সাথে যদি আমাদের ভালোবাসা না থাকে, তাহলে কি করে আমরা তাদের যুগলবন্দি করব? করতে পারবো না।
আর এর পরামর্শ একমাত্র আমাদের সেই ইয়ানবসিবার সেই রবের তরফ থেকে আমাদের নিতে হবে। এখান থেকে এটাই সেই তোমাদের সেই কিয়ামতের মাঠ, এখানেই তোমাদেরকে সতর্ক করা হচ্ছে। এই পৃথিবী কিয়ামতের মাঠ, এখানে তোমরা সতর্ক হও। আর এখানে আরেকটা আয়াত আছে যেটা আমি পরে রাখছি, কেন রাখছি, কারণ এটা ওখানে বলা হয়েছে যে ওই পাহাড়গুলো চলমান হবে, পাহাড়গুলো চলমান হবে, পৃথিবী শূন্য হবে, পৃথিবী শূন্য হবে, পাহাড়গুলো চলমান হবে। পাহাড় বলতে কি? উঁচা এবং নিচু, এটাই তো পৃথিবীর উপর যাহা থাকে সেই উঁচা আর নিচু। দেখো আমাদের মধ্যে আমরা সেই জাতিভেদ চলমান করতেছি, তাই না? যে ও ছোট আমি বড়, যেটা আজ আমাদের এই আদম ধর্মের মধ্যেও চালনা হচ্ছে আমাদের মধ্যে। জাহান ছোট, জাহান কিচ্ছু জানে না, আমরা সবাই বড়, তাই না? তো জাহানকে ছোট যখনই করা হয়েছে তখনই মুর্শিদের কথা অমান্য করা হয়েছে। এখানে তাদের মধ্যে সেই বিভেদ চলতেছে, ছোট এবং বড় করার একটা বিভেদ চলতেছে। কিন্তু এই যে বিভেদ যত টাইম থাকবে তার পৃথিবী কখনো শূন্য হবে না, তার পৃথিবী কখনো শূন্য হবে না। আর যত টাইম পৃথিবী শূন্য না হবে তার মধ্যে সেই যুগলবন্দি হবে না কখনো। সেই সত্তাগুলো, সেই আকাশের তারকাগুলো, সেই আত্মার সত্য কখনো সেই পৃথিবীতে এসে যোগ লাগবে না। যেমন দেখো, তোমরা ভাববে যে পৃথিবী আবার কি, তোমরা দেখো এই পৃথিবীতে সমস্ত সৃষ্টি আছে কিনা, তাই না? পৃথিবীতেই তো সমস্ত সৃষ্টি, তাহলে তোমার পৃথিবীতেও সমস্ত সৃষ্টি। তোমাদের পৃথিবীও শূন্য করো, তোমরা একেবারে পরিষ্কার করে ফেলো। শূন্য মানে কি? সমস্ত ভালো মন্দ তোমার মধ্যে থেকে পরিষ্কার করে ফেলে সাদা মাঠা করো, তারপর সেখানে লিখতে থাকো তুমি কোথায় গিয়ে দাঁড়াবা। তারপর লিখতে থাকো যে তুমি তোমার সে শূন্য খাতায় যাহা কিছু লিখবা সেটাই তোমার পরবর্তী জন্মের জন্য অস্তিত্ব ধারণ করবে। এটাই তো, এটাই তো। তো তোমরা কি এখন তাই নিয়েই তো ব্যস্ত আছো? পাহাড় উঁচু নিচু চলমান করতেছে, তোমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভাসতেছে তোমরা। এটাই সেই চলমান পাহাড়। তোমরাই সতর্ক হও, সতর্ক হও সেই কিয়ামতের ভয়ে। তুমি যখন যুগলবন্দি করবা তোমার সমস্ত সত্তাকে, তোমার রব যখন যুগলবন্দি করবা, তোমরা রবকে ডাকলাই না, ইয়ানফসি ইয়ানফসি করলাই না, তাকে ডেকেই আনলা না, তোমরা নিয়ে যেতে আসো মানে ওই পাহাড় উঁচা নিচা, কে ছোট কে বড় এটা দেখা নিয়ে। কে কি করতেছে, মসজিদ হচ্ছে কি হচ্ছে না, কোন সন্তান কি করতেছে কি করতেছে না, এটার হিসাব হবে? এটার হিসাব হবে কিয়ামতের দিন? নাকি ওই যুগলবন্দির সময় এগুলো হিসাব নিকাশ হবে? নাকি ওই যখন আহ্বান আহ্বান করবে তখন ডাকবে যে কে মসজিদ গড়াইছে তাকে ডাকবার, যে মসজিদ গড়ায় নেই তাকে ডাকবো না? এটার হিসাব হবে? মোটেই হবে না। যার যার কিয়ামত সে নিয়ে ব্যস্ত থাকো, যার যার কিয়ামত। এটা আমি তোমাদের তিরস্কারি করে বলতেছি না, এটা তোমাদের ভালোর জন্য বলা হচ্ছে, তোমাদের ভালোর জন্যই বলা হচ্ছে। যার যার কিয়ামত নিয়ে শেষে ব্যস্ত থাকো। তোমার যুগলবন্দি তোমাকেই করতে হবে সমস্ত সত্তার। তোমার বিভাজন তোমাকেই, যখন বিভাজন হতে থাকবে, হয়ে যাবে তোমার মৃত্যুর পর, নারী পুরুষ আলাদা হয়ে যাবে, অর্থাৎ তোমার দেহ আলাদা, তোমার সত্তা অর্থাৎ আদম নূর আলাদা হয়ে যাবে। সেই বিভাজনটাকে আবার কে তোমাকে জোড়া লাগাবে, তাকে ডাকতে থাকো। তাকে চিনো না, তাকে বুঝো না, ওই কে জাহান কি করলো, আম্বিয়া কি করলো, ওই পাখি কি করলো, এর বিচার তোমাদের হবে না। আম্বিয়ার বিচার আম্বিয়ারই হবে, জাহানের বিচার জাহানেরই হবে, ওই পাখির বিচার পাখি যে যাহা করবে। আমরা যদি কর্ম ফলকে বিশ্বাস করি, আমরা যদি বুঝি, আল্লাহ পাক যদি বলে থাকেন কোরআনে যে যার যার কর্মের ফল তাকে সম্পূর্ণভাবে দেওয়া হবে, এক চুলো এদিক সেদিক করা হবে না, তাহলে ওই আমার বিচার তোমার বিচার আমাকে বিচার এটা নিয়ে ঘোরাফেরা করে কোনো লাভ নাই। এটাই আমাদের মুর্শিদ বলছে যে তোমরা এখানে কিসের জন্য আসছো, মুক্তির জন্য নাকি জায়গার জন্য? এটা কি সে এমনি বলছে? জায়গা তার কে নেবে? জায়গা তার কে নেবে? তার নামেই তো রেজিস্ট্রি করা আছে। এটা কি কারণে আর ক্ষমতা আছে? কারণে আর ক্ষমতা নাই, তারপরে কেন এই কথা বলছে? কারণ তোমরা এটা নিয়ে ব্যস্ত থেকো না, থাকলেই তোমরা মরবা, থাকলেই তোমরা মরবা। তোমরা সে কিয়ামতের
তোমাদের মধ্যে ঘটে যাবে, তোমরা আর সেই বিভাজন হয়ে যাবা, তোমাদের সেই আদম সত্তা আর তোমাদের সেই নারী সত্তা আলাদা হয়ে যাবে, আর তোমরা কোনোদিনও মুক্তি পাবা না। এটাই সেই কিয়ামত, এটাই সেই কিয়ামত। এবার আমি তোমাদেরকে সেই ভালো মন্দটা বুঝাই। আল্লাহর সৃষ্টি কখনো ভালো মন্দ নেই, আল্লাহর সৃষ্টিতে কখনো ভালো মন্দ নেই। কেমন? তোমরা 1 বিঘা জমিতে ধান রোপণ করছো, ধানটা মূলে না, ধানে একটা ধান দিয়ে 10টা ধান পাবা, এটাই তো তোমরা আশা করে বুনছো না? তো এখন ধানের সাথে একটা যদি গাছ হয়, কতগুলো আগাছা হয়? অনেক আগাছা কিন্তু হয়। তাহলে আমরা কি করি? আগাছাকে মনে করি এটা মন্দ, তাই না? আমরা কিন্তু সচরাচর এটাই জানি যে এই আগাছাগুলো আল্লাহ কেন দিল, এটা তো মন্দ, যদি না দিত আমাদের উঠানো লাগতো না, তাই তো? এটাই কিন্তু মনে করি, যারা বেবুঝ তারা এটাই মনে করে। কিন্তু জ্ঞানের দৃষ্টি দিয়ে দেখো, যখন তোমরা এই ঘাসগুলোকে তুলে ফেলো, তুলে ফেলে সেটাকে কি করো? ওই মাটির মধ্যেই কিন্তু স্তূপ করে রেখে আসো, না কোথাও না কোথায় জড়ো করে রেখে আসো। এবার দেখো সেই ঘাসগুলো কি হয়? পচে যায়। তো পচে যায়, তো পচলে কি হয়? মাটির উর্বরতা বাড়ে না। যদি ওই ঘাসগুলো না থাকে, সে যদি না পচে, তাহলে এই মাটির উর্বরতা বাড়বে কিসে? বাড়বে কিসে? তাহলে তোমরা কাকে মন্দ বলো? ঘাসকে মন্দ বলতেছো? ঘাস যদি না থাকে তোমার ধান হয় কি করে? তার মাটির উর্বরতা শক্তি পায় কি করে? পাবে না। তাহলে এই ঘাস কি করে? যখন পচে যায়, তার রূপটা পরিবর্তন করে, তখন সে ওই ধান গাছের মধ্যে উঠে আসে। উঠে এসে কেউ ধান হয়, ধানের মধ্যে চলে যায়, কেউ ধানের চোচা হয়। মানে ধানের মধ্যে সে চালটা হয়, কেউ কেউ চোচাটা হয়, কেউ ওই গাছের পাতা হয়, কেউ গাছের ডাল হয়, তাই না? কেউ গাছের শীষ হয়, এগুলো হয়তো কেউ আবার মূলে থাকে। আসলে কিন্তু মূলে সেই ধানটা ছিল। তাহলে সৃষ্টির মধ্যে আমরা যাহা কিছু দেখি, তাহা কোনোদিনও কোনোটাই নষ্ট নয়, খারাপ নয়, মন্দ নয়, কোনোটাই না। এই জন্য আল্লাহ বলছে, আমার কোন সৃষ্টিকে তোমরা অস্বীকার করবা, কোন দানকে তোমরা অস্বীকার করবা? তাহলে আমাদের মধ্যে মন্দ কি? মন্দ হলো আমাদের চরিত্র গুণ, স্বভাব গুণ, আমাদের কর্মগুণ, এটা হচ্ছে মন্দ। আর ভালো, সৃষ্টির মধ্যে কখনো মন্দ ভালো নেই, সৃষ্টির মধ্যে কখনো মন্দ ভালো নেই। এখানে সবকিছুই আল্লাহর সৃষ্টিতে যাহা কিছু আছে, আল্লাহ বলছে আমার সৃষ্টিতে যাহা কিছু আছে সবই হোক, আমি ইয়াতে সৃষ্টি করছি, হকে। তাহলে সমস্ত সৃষ্টি ভালো দিয়েই আল্লাহ সৃষ্টি করছে। তাহলে মন্দটা কি? কার জন্য আমাদের এটার শাস্তি ভোগ করবো? অর্থাৎ ওই যে পাতার মধ্যে চলে যাব, বা গাছের মধ্যে চলে যাব, বা শিকড়ের মধ্যে যাব, কিংবা ওই চোচার মধ্যে যাব, এগুলো কি বাতিল মাল না? যদিও সেই ঘাসগুলো পচে তারা ওর মধ্যে চলে গেছে, কিন্তু সেই ঘাসগুলোর সবটুকু কি ওই চালের মধ্যে নেওয়া হয়েছে? তা কিন্তু নেওয়া হয় নাই। বেছে বেছে সেখান থেকে যেটা প্রয়োজনের চালের মধ্যে সেটাকে নেওয়া হয়েছে, আর বাদ বাকি ওই গাছের মধ্যে রাখা হয়েছে, তাই না? তো তেমনি দেখো আমাদের মুর্শিদ মূলে, তার সেই নূরটা মূলে। তো কি করছে? আমরা হলো সবাই ঘাস, আমরা সবাই সেই ঘাস। তো এখন ঘাস কি করছি আমরা? সেই ধান ক্ষেত যখন মুর্শিদ যখন সেই আহ্বান করছে, ডাকছে যে আমার কাছে হেদায়েত গ্রহণ করো, কি নেওয়ার জন্য? তোমরা এই জাতে সামিল হওয়ার জন্য, নাকি এই আদম জাতে সামিল হওয়ার জন্য মুর্শিদ আমাদেরকে আহ্বান করছে যে তোমরা সেই আমি যে মূলে যে নূরটা ধরে আছি সেটা সেই জাতি হও। তা আমরা তো সবাই সেই আগাছার জাতি, আগাছার জাতি না, বনি আদম মানে আগাছার জাতি। তাই আগাছার জাতি হিসেবে আমাদেরকে রূপ পরিবর্তন করতে হবে। কেমন করে? যদি আমরা ধানের মধ্যে যেতে, চালের মধ্যে যেতে চাই, তাহলে আমাদের সেই স্বভাব চরিত্র সমস্ত কিছুই পরিবর্তন করতে হবে, যেটা ভালো মন্দের বিচার করা হয়েছে। যে আমাদের কর্মগুণে মানুষ সৃষ্টিরা ক্ষতিগ্রস্ত হয় সেটাই মন্দ, এবং আমাদের কর্মগুণে সমস্ত সৃষ্টিরা ভালোর দিকে যায় সেটাই ভালো।
এই গুণ যাদের মধ্যে আছে, যাদের, এবং কোরআনে বলা হয়েছে যাদের সৎকর্ম আছে তাদের কোনো ভয় নেই, এটাই তো। তাহলে আমাদের যদি সেই সৎকর্ম যদি থাকে তাহলে আমরা কোথায় যাবো? সেই চালের মধ্যে, অর্থাৎ মুর্শিদের সেই জাতের সামিল হব। মুর্শিদ ধানের মধ্যে ছিল বা সে আদম নূরের মধ্যে ছিল, আমরাও সে আদম জাতি হব, তাই না? আর যদি আমাদের মধ্যে অর্ধেক ভালো আর অর্ধেক মন্দ থাকে তাহলে কি, ওই যে মুর্শিদের ডালপালা আছে না, ওই ডালপালা হিসেবে থাকবো, জাতি হতে আমরা পারবো না কেউ। ডালপালা কেমন? মুর্শিদ খাওয়ার জন্য এই যে ধান চাল এটা ওটা রাখা হয়েছে না ভেস্তের মধ্যে, সেগুলোর মধ্যে আমরা হাজির হব, সেগুলোর মধ্যে আমরা গিয়ে হাজির হব। আমরা কখনো জাতি আদম হতে পারবো না। তাহলে আমাদের এর ভালো ওর ভালো দেখে কি কোনো লাভ আছে? কোনো লাভ নেই। এখানে আমরা মুর্শিদের জাতে যার জন্য আসছি, এখানে এখানে মুর্শিদের ওই ভিন্ন, মানে মুর্শিদের ভক্ষণ করার মধ্যে যারা আসছিল তারা আগেই চলে গেছে। মানে প্রত্যেকটা মানুষের যে প্রয়োজনীয় যে জিনিসগুলো, সেগুলো অবতার আগেই ঘটে গেছে। তাহলে আমাদের ডাকছে কিসের জন্য, আহ্বান করছে কিসের জন্য? আমাদের সেই ধানের মধ্যে যে চালটা আছে সেটা হওয়ার জন্য, অর্থাৎ আদম নূর যেটা, সেই নূরের জাতি হওয়ার জন্য, তাই না? মূলে ধান ছিল, তারপরে আবার ওই একটা ধানের থেকে হাজার হাজার ধান প্রকাশ হয়েছে, তাই না? তা আমরা একটা আদম নূর ছিল, সেখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেই আদম জাতের জাতি হব, মূলের সাথে সংযোগ লেগে। তো আমাদের চরিত্রটা কেমন হওয়া উচিত? কেমন হওয়া উচিত? অন্যের ভালো আর অন্যের মন্দ দেখলে কি আমাদের চরিত্রটা শুধরে যাবে? কখনোই না। আম্বিয়ার জাহান মন্দ, তাদের কর্মফলের জন্য তারা ওই মুর্শিদের ওই খাদ্য হয়ে হাজির হবে, তোদের কিছু করতে হবে না। আর তোরা যদি এগুলো করিস তাহলে তোরাও তাই হবি। আর আম্বিয়ার জাহান যদি ভালোই করে থাকে তাহলে তারা চালের মধ্যে চলে যাবে। তোরা হাজার ইয়া করলেও ঠেকায় রাখতে পারবি না, আমরা সে আদম জাতের জাতি হয়ে যাব। তোরা হাজার সারা পৃথিবী জুড়েও যদি সমস্ত মন্দ নিয়ে এসে আমাদের নামে করিস, তাতেও আমাদেরকে ঠেকায় রাখতে পারবি না, যদি আমরা নিজে থেকে নিজে সেই চালের যার মতো উপযুক্ত বা মুর্শিদ নূরের যার মতো উপযুক্ত হই। তাই তোদেরটা তোরা বিচার কর, আমাদেরটা আমাদের বিচার করতে দে, আমাদেরটা আমাদের বিচার করতে দে। এটা আমাদের ভালো মন্দ, এটা যদি তো আমরা বিচার করে চলি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা মুর্শিদ জাতে যাচ্ছি, সেই আদম নূরের জাতে যাচ্ছি, নাকি তার ডালপালার মধ্যে গিয়ে ওখানে গিয়ে সেই আগের যুগের যে নবুয়ত যুগ ছিল সেই জাতের মধ্যে সামিল হয়ে যাচ্ছি। এটা নিজেরা ভাইবে চিন্তে দেখে যার যার মতো শেষে পথ চলো, আমার কিছু বলার নেই। আমি এটা বলার শুধু বলে গেলাম, মানলে মানো, না মানলে সেটা তোমাদের বাদ বাকি ইচ্ছা। আর একটা কথা, সেটা আমরা আদম জাতি হব নাকি আমির জাতি হব, এটা নিয়েই কিন্তু এই বাগ বিদণ্ডা হয়েছে। কাদের বলছে, সে বলতেছে আদম জাতি যারা দাবি করবে তারা কি শিরক করতেছে, এটাই বলছে, তাই না? তা আমি বলছি তোমরা ধর্মের মধ্যে ফ্যাসাদ ঢুকাচ্ছ কেন, বানাট ঢুকাচ্ছ কেন? এই বানাটকে কিন্তু আমার আব্বা কিন্তু খুবই ঘৃণা করতো। কেন ঘৃণা করতো সেটা পরে বলতেছি। তো এখন সে বলতেছে আমরা আমিরের জাতি। তো এই যে আমাদের যখন এই যে কিয়ামতের কথা আগে বললাম না, যে আমাদের মা আহ্বান করবে, আমরা সেখানে গেছি কি ধরার জন্য? যুগলবন্দি করার জন্য এই তারকাগুলোকে, সমস্ত সত্তাকে, সেই রবকে ডেকে এনে সেই নিজের অস্তিত্ববান হতে গেছি। তো এখন মায়ের গর্ভে যখন যাই, তখন আমরা যখন অস্তিত্ব ধারণ করি বা সে আত্মাটা পাই, হ্যাঁ, তো সেটা একবার দেখো তো, আমাদের যে কিডনিটা লাগানো হয় সেটা কি মায়ের কিডনি থেকে আইনে লাগানো হয়, নাকি আমাদের জন্য ওটা এক্সট্রা এই দুনিয়ার সবকিছুর থেকে আইনে লাগানো হয়? নাকি মুর্শিদ এটাই তো বলছে না কোরআনও, নাকি বাস্তবে তো এটাই, নাকি বাস্তবে অন্যরকম যে মায়ের কিডনি থেকে কাটে এনে খানটুকু শিশুকে লাগানো হয়েছে? এটা কি আছে? নাই। মাকে যেটা দিয়ে গড়ন করা হয়েছে সেটা কিন্তু মায়ের মধ্যেই রয়ে গেছে, তাই না?
আর বাবার মধ্যে যে আদম নূর, সেটা কিন্তু বাবার মধ্যেই রয়ে গেছে, বাবার যতটুকু প্রয়োজন ততটুকু রয়েই গেছে। থাকার পর সে যে উৎপন্ন করছে, আরো উৎপাদন করছে বিলানোর জন্য, সেটুকুও আমাদের মায়ের গর্ভে গেছে। সেখান থেকে আমরা এই মানব সুরতে চলে আসছি। যেমন মায়ের গর্ভে গেলে মায়ের কোনো হাত পা নাক কান চোখ কিডনি কোনো কিছুই, আত্মা এমনকি কোনো কিছুই সেখান থেকে আনা হয় না। এটা আনা হয় বিশ্ব মায়ের তরফ থেকে, এটা হয় বিশ্ব এলার তরফ থেকে। এরা শুধু মারফত, এই মা বাবা হচ্ছে, এরা হচ্ছে মারফত, দানকারী, আল্লাহর তরফ থেকে আসে, এরা হচ্ছে দানকারী। তেমনি আদমকে কি বলা হয়েছে? খলিফা, অর্থাৎ তাকে সে দান করার পারমিশন দেওয়া হয়েছে। কে দিছে? স্বয়ং এলা, যে তোমার কাছে আমি আমার নূর দিলাম, সেই নূরের মধ্যে তুমি যদি একে ধরতে পারো, সে বর্ধিত হবে, সেই নূরকে তুমি বন্টন করো। নাকি তাকে অন্য কিছু পাহাড় দিয়ে দিছে? এটাই তো দিছে চন্দ্র নূর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কিন্তু তাই দিছে। এই জন্য আমরা মায়ের গর্ভে যখন যাই, তখন হাত পা চোখ কান মায়ের ঠিকই থাকে, আমাদেরটা আলাদা গড়ন হয়। কেন? এটা সেই বিশ্ব জগৎ থেকে আসে, বিশ্ব পরম এবং জীবের তরফ থেকে এগুলো আসে। এগুলো কখনো মা বাবার তরফ থেকে হয় না। আচ্ছা, তাহলে এখানে গিয়ে আমরা যখন সেই আমাদের দেহটাকে গরম করতে গেছি, কি নিছি? সমস্ত নবুয়তকে নিছি তো, নাকি অন্য কিছু? আর আত্মা হিসেবে কোথায় পাইছি? সে আদম নূর, যেটা আল্লাহ আদম নূরের কাছে রাখছিল, বা সেই আদম নামে যাকে আখ্যায়িত করা হয়েছে, সেই সাফায়াতকারী হিসেবে যাকে প্রেরণ করা হয়েছে, তার মধ্যে সেই নূরটাকে রাখা হয়েছিল সেখান থেকে, নাকি? তাহলে এখানে আমরা কি পাইছি? আদম নূর পাইছি, আর ওখান থেকে মোহাম্মদের তরফ থেকে সমস্ত এই যুগলবন্দি করার জন্য সেই নবতী আত্মাগুলো পাইছি। দেখো কোরআনের মধ্যে সেই নবীরা সংযুক্ত আছে। তাহলে এখানে মায়ের গর্ভে যখন আমরা এগুলো নিয়ে শিশু হওয়ার জন্য গেছি, তখন ওখানে কি আমির আলী বলতে কেউ আছে? আমরা যদি সারা দিন কোনো মায়ের গর্ভে, যারা ধরো যে আমরা এখানে আমির আলী বা মুর্শিদ জাতি হওয়ার জন্য বা আদম জাতের জাতি হওয়ার জন্য এখানে আসছি, তারা বাদে তারা ছাড়া যারা মায়ের গর্ভে আসতেছে, তারা কোন আমির আলী পায়? ওখানে আমির আলী পায় নাকি এই আদম নূর পায়? সেই চন্দ্র নূর পায় আর সেই আদম নূর পায়? কোনটা পায়? সে তারকাদের সেই নবত নূর গুলো তাদের অঙ্গে লাগানো হয় নাকি কি? তাহলে আমরা কি বলবো? কোন জাতের জাতি আমরা? কি বলবো? এখন আমরা পৃথিবীতে সেখান থেকে সেই নবতের সত্তা ধরে নিজের অস্তিত্বকে গরম করা হয়েছে, এবং মন হিসেবে সেই চন্দ্র নূরকে রাখা হয়েছে পরিচালক হিসেবে, এবং মূল হিসেবে সে আদম নূরকে রাখা হয়েছে। নাকি নাকি আমির আলীকে রাখা হয়েছে? আমির আলীকে যদি রাখা হয়ে থাকে, তাহলে আমরা এই আদম নূর হেদায়েতি কয়েকজন তাদের ধরা ছিল, বাদ বাকিরা তারা আমির আলী কোথায় পায়? কোথায় পেয়ে পেয়ে তারা এই মানব জীবন ধারণ করতেছে, পাচ্ছে? তাহলে তারা কি বলবে? তাদেরকে বলা হয় নাই যে বনি আদম, অর্থাৎ আদমের বংশধর? বলা হয়েছে কিনা? বলা হয়েছে তো, যে তাদেরকে আদমের বংশধর হিসেবে বলা হয়েছে। আর আমাদেরকে আমাদের মুর্শিদ কি বলছে? আমরা হলো সে জাত আদম, আদমের জাতি। তাহলে এখানে আমির আলী কোথায় পাইলো? তারপরে যখন আমরা মারা যাব, আবার পুনরায় আবার এই দেহটা পাওয়ার জন্য তো ইবাদত করি, নাকি? সেখানে গিয়ে কি পাবো? মানে ভবিষ্যতে সেখানে কি আমির আলী বলতে কেউ থাকবে না, আদম নূর বলে কেউ থাকবে? সেখানে যে আমরা আবার কবর থেকে জীবিত হব, যেটা ধরে নিয়ে যাচ্ছি, সেখান থেকে যে আবার হব, সেখানে কি কোনো আমির আলী থাকবে নাকি? তারপরে এই একটা কথা, আর একটা কথা আমাদের মুর্শিদের আমাদের বলছে, কি কি বলছে? যখন তোমরা মুর্শিদের নিয়ে প্রশ্ন করা হবে, তখন তোমরা বলবা সে মূল আদম নূর। আর তোমাদের যখন প্রশ্ন করা হবে, তোমরা বলবা যে আমরা আদমের জাতি। নাকি কি বলছে? তাহলে যারা এই মুর্শিদের এই কথার মধ্যে এবং সেই কোরআনের নিয়মের মধ্যে, আল্লাহর সেই নিয়মের মধ্যে বানোয়াট আনে, তারা কি? তারা কাফের নয়?
তারা কাফের নয়, যারা প্রত্যেকটা মানুষকে সেই পথ থেকে বিচ্ছিন্ন করে তাদেরকেই তো কাফের মুনাফিক বলা হয়। নবীর সাথে থাকতো মুনাফিক কাফের কোথা থেকে, ওখান থেকেই তো আসছে। নবীর সাথে যারা থাকতো তারা নবীর কথা শুনতো, আবার অন্যদের সাথে গুজরি গাজরি করতো, ধর্মের ভিতরে নিয়ে আসতো অন্য অন্য বানোয়াট গুলো। তা কি তাদেরকে তো মুনাফিক বলা হয়েছে না কাদের বলা হয়েছে? তো তোরা কি করলি এখানে? তোরা জাহান জাতি আদম বলেছে আমি নফসের জাতে আদম, আমি রব্বের জাতে আদম। তো কি নফসের জাতে আদম হবে নাকি রব্বের জাতে আদম হবে নাকি কে হবে? এটা তো একজন বনি আদম তাই বলবে। তারা তো সে আদমের বংশধর হিসেবে যদি কোরআন সাক্ষ্য দিয়ে থাকে তাহলে সেও সেই যতদিন এই মানব সুরত ধরে আছে সে সেটাই বলবে যে আমি আদমের বংশধর, আদমের জাতি। এখন কায়েম করার ব্যাপারটা হলো আলাদা, যে কায়েম করে যাবে সে পরবর্তী জীবনে আদমের জাতি থাকবে, আর এই জীবনে যারা মানুষ রূপ ধরে আছে তারা প্রত্যেকেই আদমের জাতি, আদমের সন্তান। নাকি অস্বীকার করবে কেউ? তাহলে ওরা কি বলে? এটা বললে সেরেক হবে? মানে কিসের সেরেক? ওরাই আইন জানে আর কেউ আইন জানে না। তাহলে আমি যখন দেখলাম যে এটা বলে সমস্ত মানুষকে বিভ্রান্তি করতেছে, তখনই তাদেরকে বারবার নিষেধ করার পরও তারা সেটাই বলতেছে। কেন বলতেছে? তারা জাহানকে মানতে পারতেছে না। এটার কারণে কি ব্যাপার? জাহানকে তোদের মানার কি সমস্যা? সমস্যাটা কি? তোদের তো এখানে উঁচা নিচু দেখতে বলা হয় নাই, কে কি হয়েছে কি না হয়েছে সেটা দেখতে বলা হয় নাই। তোদেরকে তোদের আত্মা সত্তা দিয়ে দিছে, মুর্শিদ তোদের সে পথ চলার হুকুমত দিয়ে দিছে, তোরা সেটা নিয়ে পথ চলতে থাক, এবং মুর্শিদ যেটা হুকুমত করছে সেটার উপর তোরা বহাল থাক। এটাই তো ধর্মের নিয়ম। আদম ধর্ম বলো আর কোরআনিক ধর্ম বলো আর খ্রিস্টান ধর্ম বলো আর যাহাই বলো, যখন যেটা আসছে আল্লাহর তরফ থেকে সেটাই হুকুমত, সেটার ব্যতি রেখে যে যাহা করবে সেটাই সে কাফের অর্থাৎ সে মান্য করলো না। এখন যদি আমরা আমাদের মুর্শিদের কাছ থেকে আমরা শুনছি, এটা কোরআনেও যদি আমরা সত্যটা প্রকাশ করি তাহলে এইভাবেই হয়। যেমন আমরা যদি কোরআন বলি, মুসলমান ঘরে জন্ম নিয়ে কোরআনকে বলছে তোমরা সৎকর্মের উপর থাকো, আমরা কেউ সৎকর্মের উপর নাই, তাহলে কি আমরা সেই ধর্মের মধ্যে সামিল আছি? যদি আমরা সামিল না থাকি তাহলে আমরা কি কাফের নাকি? কাফেরই তো আমরা। যারা ধর্মের মধ্যে নাই, কোরআনের ধর্মের মধ্যে নাই, তাদেরকেই তো কাফের বলা হয়েছে। আর যারা এর কথা ওর কাছে নিয়ে লাগায়, মুর্শিদের সাথে বলার সময় হ্যাঁ হুঁ, আবার অন্য জায়গায় গিয়ে সেই কথাগুলো অন্যভাবে পরিচালিত করে, তাদেরকেই তো মুনাফিক বলা হয়েছে নাকি? কি বলা হয়েছে? এখন এদেরকে মুনাফিক কাফের বলছি বলে অনেকের বাজে গেছে। আরে আইন দেখ, এটা আমার সর্বনাশে কিচ্ছু হবে না। তোরা যদি তাকে মানিস এবং তাদের এই কথাগুলো মেনে নিয়ে সেই পথে চলিস, তোদের সর্বনাশ হবে, আমার কিচ্ছু হবে না। তারা কাফের হলেও তারা আছে, তাদের কর্মফল নিয়ে তারা ভুগবে, আর তারা মুনাফিক হলেও আছে, আর মুমিন হলেও আছে, তাদেরটা নিয়ে তারা ভুগবে। আমার বলার কোনো যায় আসে না। কেন বলছি? কারণ তোদের জন্য আমার লাগে, তোদের জন্য আমার লাগে। কোথায় লাগে? আমার অন্তরে লাগে। কারণ আমি আদম জাতি হওয়ার জন্য এখানে আসছি এবং সেই পথে চলি। সেই পথে যারা চলে এবং যারা না চলে তাদের সবার জন্য আমার লাগে পড়ে। তাই তাদের বারবার সাবধান করা হয়েছে, করার পরেও তারা যখন বলছে তখনই তাদের এটা বলা হয়েছে যে তোমরা সাবধান হয়ে যাও, তোমরা সাবধান হয়ে যাও। তোমরা যদি সাবধান হতে না পারো তো এই কথাও কিন্তু আবার বলা হয়েছে যে তোমরা তওবা করে যদি আসো তাহলে আমাদের দরজা তোমাদের জন্য খোলা। আমি কি এটা বলছি যে তোমরা আসো না? মুনাফিক কাফের হয়ে গেলে তাতে কি আমার আব্বা কি তাদের তওবা করা আবার নেয় না? আমার জীবনে কিন্তু আমি 2 বার হিদায়াত নিছি। আমার এই আম্বের জীবনে আমি 2 বার হিদায়াত নিছি। এক জানি না আমি কোন ভুলে নিছি, কিন্তু আমার দর্শনে আসছে যে তোমার হিদায়াতটা আবার নিতে হবে। আমি আবার নিছি হিদায়াত। তাতে কি আমার মান সম্মান চলে গেছে? এই যে বলতেছি সবার মাঝে, তার থেকে আমার মান সম্মান চলে গেছে নাকি এতে আমার উপকার? আমি যদি নিজের মন থেকে বলতাম যে না আমি তো কোনো অন্যায় করি না, আমি কেন হিদায়াত নিব, কেন তওবা করবো আবার, তাহলে এই সর্বনাশটা কার হতো? আমার না অন্যদের হতো? এই অহংকারটা যদি আমার মনে থাকতো, কিন্তু আমি সেটা রাখি নেই। জানি যে আমার মুক্তির দরকার, আমার প্রয়োজন, আমি আমার অহংকারকে ত্যাগ করে আমি আবার হিদায়াত গ্রহণ করছি। অনেক মানুষের সামনে যে হিদায়াতটা গ্রহণ করলাম, আমার কি একটা লজ্জাস্কর ব্যাপার না?
যে কি ভুল করে আসে আবার আবার হেদায়েত গ্রহণ করতেছে। কিন্তু আমি তো জানি না কি ভুল করছে, আমি নিজেই জানি না। যখন আমি জানি না, আমার আল্লাহ যেখানে আমাকে হুকুমত করছে আমি 100 বার করব, 1000 বার করব, কেউ নিষেধ করলেও আমি সেটা কখনো শুনবো না। এটাই একজন মানুষ যে মুক্তি চায় তার জন্য এটাই সবচেয়ে উত্তম ফয়সালা। আমি কারো দোষ এবং গুণ বিচার করার জন্য এখানে আসি নাই। এখানে আমি শুধু কিছু কথা বলার জন্য আসছি, যদি কারো উপকারে লাগে। তুমি যদি মনে করো আমার উপকারে লাগবে না, নিও না। তুমি যদি মনে করো, কেউ যদি মনে করে যে না এটা আম্বি আপা বলতেছে এটা আমার জন্য উপকার হয়েছে, ওটুকুর জন্যই আমি আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া জানাই, শুধু এটুকুর জন্য। এবং তোমাদের ইমেল বন্ধন, মানে তোমাদের সমস্ত মানুষকে এক বন্ধনে এক কাতারে রাখার জন্য আমার প্রচেষ্টা, অন্য কিছু নয়, অন্য কিছু নয়। আর তোমরা যে মসজিদের কথা বলো, এটা নিয়ে আমার আমার তেমন, আমি কথায় না, আমি কাজে প্রমাণ করে দেখাতে চাই। আমি কথায় বিশ্বাস করি না কারো, আমি কাজে প্রমাণ করে দেখাতে চাই। বলতেছে যে স্থাবর অস্থাবরের মধ্যে মসজিদ লেখা দিতে হবে তোকে। আমি বলেছি যে স্থাবর অস্থাবর সমস্ত সম্পদ আমি লিখে দেব, কিন্তু মসজিদ আমার নামে নয়। মসজিদের জায়গা, আমার কোনো জায়গা নেই ওখানে। ওখানে আমার কোনো জায়গা নেই যে আমি তোদেরকে লিখে দেব। এটা যদি তোরা মানুষ মানলে লিখে নে, না মানলে না লিখে নে। এই নিয়ে আমার ছেলের বউয়ের সাথেও অনেক গন্ডগোল হয়েছে। পাখির অনেকে আমাকে জানাইছে যে পাখি মসজিদে যাইতে দেয় না, হ্যান করে না, ত্যান করে না, অমক করে তমক করে। আমি এই নিয়ে পাখির সাথে অনেক গন্ডগোল হয়ে গেছে আমার। আমি তো এটা বলি না কখনো কাউকে, কিন্তু আমার ইচ্ছা এই যে এই মসজিদকে আবার পুনরায় পুনর্গঠিত করার জন্য আমি অনেক হেদায়েতি ভাইদের সাথে কথা বলছি, আবার নিজেও চেষ্টা করতেছি তাদের সঙ্গে করে নিয়ে আমি এটা করব। তোরা তো আজ বলতেছিস, আর আমি তো এটা করতেছি অনেকদিন আগে থেকে। আমি বারবার একই কথা বলতেছি যে মুর্শিদের সন্তান হয়েছে, তাতে কোনো সমস্যা নাই। তারা সন্তান হয়েছে, তারা যদি অনুসারী না হয় তাহলে কোনোদিনও তারা সেই আদম জাতের জাতি নয়, আদম জাতের জাতি নয়। এটা আমি স্বীকার করি না। সে তুমি হিদায়তি হও আর আমার নিজের ভাই বোন হও, যেই হোক, বা আমিই হই, আমি যদি সেই জাতের সামিলে না থাকি তাহলে কেউ যেন আমাকে স্বীকার না করে। কেন করবে? কেন করবে? আমি যদি আমার বাবা যেটা বলে গেছে, অর্থাৎ আমার মুর্শিদ বাবা যেটা বলে গেছে তার ব্যতি রেখে মানে বিপরীত পথে চলি, তাহলে আমি কখনো সেই পথের প্রতীক নয়। এটা তোমরা কেউ আমাকেও মেনে নিবা না। যখনই দেখবা যে আম্বিয়া তার বিপক্ষে হাঁটতেছে, তখনই আমাকে বাতিল করে দিও। তাতে আমার কোনো আফসোস নেই, তাতে আমার কোনো আফসোস নেই। তবে অনুরোধ তোমাদের কাছে, আমার এই আদম জাতির মধ্যে আমাদের সমস্ত মানুষের সেই মুক্তির পথের মধ্যে তোমরা বানোয়াট নিয়ে এসে অন্যদেরকে ধ্বংসের পথে ঠেলে দিও না। এটা আমার অনুরোধ, সে যেই হও না কেন। প্রত্যেকটা মানুষকেই আমি এটা বলতেছি, শুধু আমার ভাই বোনদেরকেও বলতেছি, তাদেরকেও, শুধু তাদেরকে নয়, আমার ভাইদের বোনদেরকে আমাকেও আমি বলতেছি, আমরা যেন কেউই সেটা না করি। আর হেদায়েতের ব্যাপারটা আবার বলতেছি যে দেখো, এখানে জাহানের কিছু নয়, শুধু হাত পারাপার। যেমন আল্লাহ নূরটা ওই আদমকে দিয়ে হাত পারাপার করছে, জাহানের ঠিক তাই। এই নূরটা হলো মুর্শিদের, এটা জাহানের নয়, শুধু হাত পারাপার করা হচ্ছে। সেটা নিয়ে তোমরা এত বাড়াবাড়ি করতেছো কেন? জাহান দেওয়ার উপযুক্ত না। আরে জাহান কি জাহানেরটা দিচ্ছে, যে উপযুক্ত আর অনুপযুক্ত তোমরা খুঁজতেছো? এখানে জাহান কি জাহানেরটা দিচ্ছে যে তোমরা জাহানের নামে কালেমা করো? জাহান শুধু হাত বদল করতেছে, এখানে জাহানের কিচ্ছু নাই। কেউ বলতে পারবে না যে জাহান নূর, এটা কেউ বলতে পারবে না, কেউ স্বীকারও করবে না। জাহানও বলতে পারবে না যে আমি আমার নূর দিচ্ছি, এটা বলতে পারবে? তা বলতে হচ্ছে না, তাহলে কিসের জন্য তোমরা বলো সে উপযুক্ত না? মুর্শিদ যেটা বলছে সেটাই তো আমাদের জন্য শ্রেষ্ঠ সফল পথ, নাকি? সে যেটা বুঝেছে সেটাই তো আমাদের জন্য। আর তার জিনিস সে কাকে দিবে না দিবে, তার সংসার ছিল, সেই অস্তিত্ব গড়ার যে সংসার সেটা তার। সে কাকে কাকে দিয়ে পরিচালনা করলে ভালো হয় এটা সেই ভালো জানে। যেমন ওই ইবলিস ছিল, বলে নাই যে আমি তো বড় জ্ঞানী, বলছিল তো সেই একই ঘটনা কিন্তু এখানেও পুনরাবৃত্তি ঘটতেছে।
সেখানেও যেমন করছিল এখানে আবার। তারপর আবার একটা কথা মতি ভাই বলছে কি, হুজুরের একটা বয়ান যখন আমি ছাড়ছি, সে বলতেছে হুজুর অসুস্থ অবস্থা, এটা বলতেছে। আরে অসুস্থ মানুষ অস্তিত্ব হয়, অসুস্থ কখনো আত্মা হয় না। অসুস্থ কখনো আত্মা হয় না, আত্মা কখনো পাওয়ার কমে যায় না। সে যে আত্মাটা ধরছে সেখানে সে যদি, আরেকটা কথা কি, যে এখানে আমি একটা পোস্টটা দিয়ে দিছি এভাবে, যে এখানে মসজিদ, যেটা মসজিদের যে 12% জায়গা আছে, এটা মসজিদ যেটা বলবে সেটাই হবে, মসজিদ যেটা বলবে সেটাই হবে। এখানে তো আমি বলি নাই যে মসজিদ আমাদের দিয়ে গেছে, এটা এই রকমই হবে, আমাদেরই হবে, তোমাদের হবে না। আমি কি এটা বলছি? আমি যেটা মসজিদ বয়ান করে গেছে সেটার উপরেই তো ফয়সালা করছি, নাকি আমার নিজের মতামত গড়াইছি ওখানে? সে বলতেছে যে আমরা কি সেটা নিয়ে নিচ্ছি নাকি? তা আমি কি বলছি তোমাদেরকে যে তোমরা নিয়ে নিচ্ছ? তোমরা নিলেও তো, নিতে চাইলেও তো নিতে পারবে না, নিতে চাইলেও তো তোমরা নিতে পারবে না, এটা তো আমরা জানি। আমি কি এতই আহাম্বক যে আমি বলবো যে তোমরা নিয়ে নিচ্ছ? আমি তো জানি যে তোমরা নিতে চাইলেও, সারা পৃথিবীর মানুষও যদি নিতে চায় তাহলে নিতে পারবে না। তাহলে আমি কেন বলবো যে তোমরা নিয়ে নিচ্ছ? তাহলে এখানে দেখো, এই যে বাণীটার মধ্যে আবার যে ভিডিওটা ছাড়ছে আমি, সেখানে কথা আছে। দেখো, আব্বা যদি সেখানে কথাই বলতো, আর যদি আদম নূরের কথাই হয়, তাহলে কথার তারতম্য হতো। যদি সেখানে কথা হতো, তাহলে সেখানে বলতো যে এই জায়গার মালিক এই শুধু আমার সন্তানেরা, তোমরা না, এটা বলতো। এখানে কিন্তু তা বলে নাই। এখানে সে বলছে যে এই জায়গার মালিকানা হিসেবে তোমরা যেভাবে থাকবা, আমার সন্তানেরাও সেভাবে। এখানে মালিকানা হিসেবে কেউ নাই। যেমন হেদায়েতদেরকে বলা হয়েছে, তেমনি তার সন্তানদের নাম উল্লেখ করে বলছে যে আমার সন্তানরাও এখানে অধিকারী না, কোনো হেদায়েতেও এই জায়গার অধিকারী না। এটা বলছে কিনা, শুধু তোমরা এখানে বসার জন্য জায়গা পাবা। তাহলে এখানে তো সে যদি আদম নূরের উপর নাই থাকে, অসুস্থ অবস্থায় যে বললেন আপনি, যদি সে আদম নূরের উপর প্রতিষ্ঠিত বা নাই থাকে, তাহলে সে সন্তানদের যেমন কথা বলছে, তেমনি হিদায়তীদের একই পর্যায়ে একই অধিকার দিয়ে গেছে। এখানে যদি অধিকার ভাগ করা হতো, তাহলে বোঝা যেত যে সে এখানে পার্সিয়ালিটি করছে এবং তার আদম নূর নেই, এখানে সে শোনা কথা বলছে। কিন্তু তা তো তিনি করেন নাই। এখানে আমাদের ব্যাপারে যেমন বলছে, তোমাদের ব্যাপারটাও ঠিক তেমনই বলছে। তোমরা কেমন করে বলো সে অসুস্থ অবস্থা এটা বলছে? সে কি পার্সিয়ালিটি করছে ওখানে? কেমন ধারার জ্ঞান তোমাদের? কোথায় গেল তোমাদের সে দিনের আলো? কোথায় গেল তোমাদের সেই? আমি এটাই বোঝানোর জন্য ওটুকু ছাড়ছি, যে তোমরা বুঝে দেখো, মুর্শিদ তোমাদের অসুস্থ অবস্থায় কোনো ভুল কাজ করে নাই। তখনও তার আদম নূর, আদম নূরের কোনো লয় ক্ষয় হয় না। তোমরা ভালো করে বিচার করে দেখো, তার সন্তানদের যেমন বলেছে, তোমাদেরকে ঠিক তেমন ভাবেই বলেছে। এখানে কোনো পার্সিয়ালিটি সে করে নাই। তাহলে কিভাবে বলে সে অসুস্থ অবস্থায় বলছে, বলে ভুল করছে? কোথায় ভুল করছে? তোমরা কি ভুল ওখানে বোঝাতে চাও যে সে অসুস্থ আসলে বলে ভুল করছে? কোন জ্ঞানে এটা বলো? মুর্শিদের ভুল বলো। আর একটা কথা আমি আর না বলে পারতেছি না, এই কথাটা আমি বলে আমি বক্তব্যটা রাখবো। না বললে ওরা খুব বাড়াবাড়ি করতেছে। ওরা যে অন্যায় অপরাধ করে সেটা ওরা, আমরা বলি না বলে কারো চোখে পড়ে না, সবাই দেখে না। ওরা বলে বলে বেড়ায়, তাই সবাই শুনে শুনে মনে করে যে আমরাই নষ্ট, ওরা কিছু করে না। আমি তো কোনোদিন ওদের ওখানে প্রতি বৃহস্পতিবার একটা করে হয়, মিটিং হয়, ওখানে সবাই মিলে একটা মিটিং হয়। তো আমার আগে ওই শামিনকে দিয়ে কথা বলানোর জন্য বলছে অলিউল্লাহ ভাই। তখন ওরা গিয়েই এখানে মানে আমার দোষ, ওর দোষ, ও মসজিদের সন্তানদের দোষ সমানে দিয়ে যাচ্ছে। আচ্ছা দিলি দে, তাতে আমাদের কোনো সমস্যা না। আমরা যদি দোষ করে থাকি, তুই যদি আমাদের সেটা স্মরণ করা দিস, তাহলে তো আমাদের যদি বুঝি যে আমরা সত্যি করেছি, তাহলে আমাদের জন্য উপকার, তাই না? আমাদের জন্য উপকার। এখানে ও বলতেছে যে মুর্শিদের কাছে একদিন 6 জন লোক গেছিল, ওই বলে নিয়ে আসছিল সেই 6 জনকে। সেই 6 জন লোক আসার পর আমাদের মুর্শিদ হেদায়েত দেওয়ার পর বলছে তোমরা এখন চলে যাও। আচ্ছা তোমরা এই যে তোমরা যারা আসো, তোমরা কি জানো যে আমার মুর্শিদ যখন কথাবার্তা বলা হতো বলতো তোমরা এখন যাও? এটা তার স্বভাব ছিল না? জোরে বলো, নইলে ওরা বুঝতে পারবে না। বলতো আমরাও যখন আমার শ্বশুর বাড়িতে বেড়াতে আসতাম, কথাবার্তা বললে বলতো কি তোরা এখন জাগে দি। তাইলে কি বলছে যে কেবল আসে তুই বাইক চলে যা? এটা কি বলতো?
সে বলতো যে আমার কাছ থেকে তোরা এখন যা, আমার কাছ থেকে তোরা এখন যা, আমি এখন আমার আমার কাজে ব্যস্ত থাকবো। এটা বোঝানোর জন্য এটা বলতো যে তোরা এখন যা। ও সেটাকে বলতেছি কি, এত রাত্রে মুর্শিদ 6 জনকে তাড়াই দিছে বাড়ির থেকে। দেখছো, এটা মানুষের, তুই যদি সত্যি হয়ে থাকে এটা কি বলার বিষয়? মুর্শিদ সবাইকে এই 6 জনকে তাড়াই দিছে, আমি আমার বাড়িতে নিয়ে খাওয়াইছি দাওয়াইছি। ও এত ধনী হয়ে গেছে, ও খাওয়াইছে দাওয়াইছে। তারপরে বলতিছে যে এইটা কি মুর্শিদ মানুষের কাজ করছে না অমানুষ? সে মানুষ না অমানুষ? দেখছো কত বড় কথা। এতগুলো সেখানে হেদায়েতি ছিল, যারা এত বড় বড় লেকচারি কথা বলে, তাদের কর্ণটা কোথায় রাখছে? কোথায় রাখছিল? শামিন যখন এই কথাটা বললো, কারো কানের মধ্যে গেল না, শুধু আমার কানের মধ্যেই গেল। কারণ কেন গেল? কারণ সে আমার পিতা, সে শুধু আমার মুর্শিদ পিতা নয়, আমার জন্মদাতা পিতা। তাই আমার লাগছে, অন্তরে লাগছে। এই কথাটা যখন সে বলছে আমার অন্তরে লাগছে। কি বললো? কারো বাবা যদি মদখোর, জুয়াখোর, গাঁজাখোর হয়, তাকে তার সন্তানের সামনে যদি সেটা বলা হয়, সন্তানের লাগে না? আর আমার বাবা তো মানুষ, আর তাকে তুই অমানুষ বললি হিদায়তি হয়ে। কিভাবে তুই হিদায়তি হিসেবে টিকিস সেখানে? থাকিস কিভাবে? কে তোদের রাখে এখানে? হ্যাঁ, কে তোদের রাখে যে মুর্শিদকে আঙুল তুলে বলে যে মানুষ না মানুষ? তোরা কি তাহলে এখানে তুই মানুষ আর সে অমানুষ? তুই এখানে তাকে মানুষ করতে আসছিস না তুই মানুষ হতে আসছিলি? তুই মানুষ হতে এখানে আসছিস নাকি তাকে মানুষ করতে আসছিলি? এখানে মনে তো হচ্ছে তুই মানুষ করতে আসছিলি। এমনিতে দাবি করিস যে আমি আদম, আমি আদম। কিসের আদম? তুই এত সন্তান, তুই বাবাকে দোষ দিয়ে কথা বলিস। আমরাই বলে খালি ভুল করি, তোরা একবারে দুধে দেওয়া তুলসী পাতা, তোদের দ্বারা শুধু উপকারী হয়। এগুলো কোন ধারার কথা বললি? এটা কোন ধারার কথা বলছিস তুই? কেমন কথা বললি? আমি রফিকুল ভাইকে বললাম কি কি ব্যাপার, আপনারা এটা শোনেন নাই? আপনাদের কানে এটা পৌঁছায় না? আপনাদের সেই দরদটা কোথায়? যে দরদটা আমার লাগছে, তাহলে যদি আমার দরদ লেগে থাকে, তাহলে আমরা যদি বলি যে মুর্শিদ আমাদের এই অধিকার দিছে, সেখানে তোরা এত কথা বাড়াস কেন? এত কথা বাড়াস কেন? দেখ কোথায় আমাদের অধিকার আর কোথায় অধিকার না। এই একই কথা আমার কানে গেল, আমি দেখে যে বক্তৃতায় বলতেছি, অনেকের কানে গেছে, কেউ তো প্রতিবাদ জানালো না। তার মানে টানটা তোদের চাইতে আমাদের অনেক বেশি, তোদের চাইতে আমাদের অনেক বেশি। আমরা যাই হই, যেমনই হই, সেটা পরবর্তী জন্মে গিয়ে হয়তো তার কাছে থাকতেও পারি, কেউ নাও থাকতে পারি। সেই হিসেবে যখন হিদায়তি আর আমরা সমান, সেই হিসেবে আমরা সমান, কিন্তু রক্তের টান হিসেবে আমাদের টানটা বেশি তোদের চাইতে। এটা অস্বীকার কেউ করতে পারবে না। যার যার বাবাকে নিয়ে শেষে ভেবে দেখ, ঠিক বলছি না বেঠিক বলছি। যার যার বাবা মাকে নিয়ে শেষে ভেবে দেখ যে ঠিক বলছি কি বেঠিক বলছি। যদি তোদের না লেগে থাকে তোদের বাবা মার জন্য, তাহলে আমাদেরও বাবা মার জন্য লাগে না, বেঠিক হবে কথাটা। আর যদি তোদের বেলায় লাগে, তোদের বাবা মায়ের জন্য, জন্মদাতা পিতা মাতার জন্য বেশি লাগে কেউ বললে, আমাদেরও আঘাত লাগে, আমাদেরও আঘাত লাগে। তাই আমি বলতেছি যে এরকম কথা যারা বলে মুর্শিদকে দোষারোপ করতে, জাহানকে ছোট করার জন্য, আম্বেকে ছোট করার জন্য, মুর্শিদকে আঙুল তোলে সরাসরি, তাদের মতো মানুষ আমি আবার বলতেছি তাদের আমি রাখবো না। আবার বলতেছি তাদের আমি রাখবো না। তারা যদি তওবা করে শুধরে যায় তবেই, নইলে আমি তাদের আসতে দেবো না। যতবার যে আসুক, এসে দাঁড়াক দেয়াল হয়ে, এসে দাঁড়াক দেয়াল হয়ে, যে আমরা নিয়ে আসবো এই বাড়িতে, আনুক দেখি, আনুক। সবার সামনে এটা বলে গেলাম আমি। যারা এই আদম ধর্মের মধ্যে বানোয়াট নিয়ে আসবে, সমস্ত মানুষের অকল্যাণ নিয়ে আসবে, তাদের জন্য আমি বলবোই, এ কথা আমার জন্য থাকবেই, এই ন্যায়ের কথা আমি বলবোই। এটাই আল্লাহর আর একটা ইমানের শক্তি। এটা আমি বলবো, যে আমাকে যাহাই বলুক না কেন, যে আমি বদ মেজাজি বদ রাগি বললে বলুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু আমি চাই না যে এই একজন মানুষ বা 2 জন বা 5 জন মানুষের জন্য সমস্ত পৃথিবীর মানুষ ধ্বংস হয়ে যাক, এটা আমি চাই না। সেই 5 জন আমাকে কি করতে পারবে? করে, তারা যেন আমাকে মার্ডার করবে, করলে করবে, তাতে আমি ভয় পাই না। আসছে একদিন পৃথিবীতে, যাব একদিন, এটা আল্লাহর আইন।
তাই আমি আবার বলতেছি, যারা এরকম ধরনের কথা বলে আমার মুর্শিদ পিতাকে নিয়ে বা আমার বাবাকে, আমি যারা এই ধর্মের মধ্যে সেই সততা বা সত্যতা বা সেই ইমানি শক্তি নিয়েছে, তাদের কাছে আমার অনুরোধ, তারা যেন এই কথার প্রতিবাদ প্রত্যেকটা মানুষ যেন জানায়। না জানালে এদের পাংখা বড় হয়ে যাবে, ধীরে ধীরে বড় হচ্ছে, আরো বড় হয়ে যাবে, এবং এর দেখা দেখি আরো 5 জন বলবে। এজন্য সবার কাছে আমার অনুরোধ রইল, যারা এই সত্য সঠিক পথের মধ্যে আছে তাদের কাছে আমার অনুরোধ রইল, তারা যেন এই জাতে আদমের মধ্যে যেন এই বানোয়াট এগুলো আমাদের যেন সেই ধ্বংসের মধ্যে না নিয়ে যাওয়ার কোনো ইয়া না করতে পারে, ঢুকাতে না পারে। এবং যারা এই মুর্শিদকে সরাসরি এভাবে কথা বলবে, তাদের আমি কখনো ছেড়ে কথা বলবো না, সে যেই হোক, সে যদি আমার ভাইও হয় বা যেই হোক, আমি বলবো না। এই জন্য একটা ভিডিও যে ইয়ার স্বামীকে বলছিলাম যে পাখিকে গিয়ে ওখান থেকে তারা, সেইটা ও তো সমস্ত মানুষকে ভিডিও করে ছেড়ে দিচ্ছে, দে, তাতে আমি কাউকে দেখে ভয় পাই না, আমি কাউকে দেখে ভয় পাই না। আমার মুর্শিদ পিতাকে যারা এভাবে কথা বলবে এবং আমার জন্মদাতা পিতাকে যারা এভাবে বলবে, জন্মদাতা হিসেবে যখন বলবে তখন সেইভাবেই কথা বলবো, আর যখন মুর্শিদ হিসেবে বলবে তখনও আমি সেই অন্যভাবে কথা বলবো, সেইভাবে যে কথা আসে সেখানে সেই কথা বলবো। এতে আমার যা হয় হবে, তাতে আমার কলঙ্ক দিয়ে সারা শরীর লেপে দিক, তাতে আমার কোনো দুঃখ নেই। এবং সমস্ত সেই কলঙ্কের বিনিময়ে যদি সমস্ত মানুষ সৎ পথ, সৎ জীবন, সৎ মুক্তির পথ ধরে নিতে পারে, তাতেও আমি আলহামদুলিল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য আজ এখানে রাখতেছি, এবং সবার প্রতি আবার আমি সেই মহান মালিকের রহমত যেন বর্ষিত হয় সেই প্রার্থনা করে, এবং মুর্শিদদের তরফের সেই সত্য পথের উপর সবাই যেন জয়ী হতে পারে। যারা চায় না তাদের কথা আমি বলি না, কারণ যারা চায় না তারা হবেও না, এটা দোয়া করে কোনো লাভ নেই। তাই যারা চায় তারা যেন সেই পথের উপর প্রতিষ্ঠিত এবং মুক্তির উপর প্রতিষ্ঠিত এবং যাতে আদমের যাতে বহাল হতে পারে, এই কামনা আমি করে সবার জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করলাম। এবং সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।